মশলা খাবে? ওটা থাক, আমার ক্লায়েন্টকে ফোন করতে হবে। হ্যালো রাখি, আচ্ছা সারাদিন মোবাইলটা অফ করে রেখেছিলে কেন? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। ব্যাপার কি, সারাদিন তোমার মোবাইল ফোন অফ ছিল কেন? একটা কাজে আটকে পড়েছিলাম। কই আমায় বলনি তো? অফিসের কাজ নয় বলেই তোমাকে বলিনি, আর কাজটা করার কথা আগে থেকে ঠিকও ছিল না। আরে সারাদিনে একটা খবর দেবে তো। বললাম যে হঠাৎ করে কাজটা চলে এসেছিল। মোবাইল অফ করে রেখেছিলে কেন? অন করে রাখা সম্ভব ছিল না তাই। তোমার কি এমন পার্সোনাল কাজ যেটা তুমি আমাকে বলতে পারো না? সারাদিন একটা খবর দিতে পারো না, মোবাইল ফোন অফ করে রাখতে হয়? তুমি যে দেখে পুলিশের মতো জেরা শুরু করলে। না, আমি জিজ্ঞেস করছি তোমার কোনো খবর ছিল না কেন, দ্যাটস ইট। অরিন্দম, একটা কথা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, রেসপেক্ট করি, আমরা খুব ভালো কলিগ। আমাদের সম্পর্কটা একটা অদ্ভুত সুতোয় বাঁধা আছে, বাঁধা আছি, কিন্তু সেটা আনন্দে। এর মধ্যে কোনো জবরদস্তিও নেই, সামাজিক স্বীকৃতিও নেই। কি বলতে চাইছো? উচিত অনুচিত কেন এই সমস্ত দিয়ে আমাদের সম্পর্কটাকে বোঝা করে তুলো না প্লিজ। একটু স্পেস দাও। তুমিও নিঃশ্বাস নাও, আমিও নিঃশ্বাস নিই। এই যে তুমি রোজ বাড়িতে গিয়ে তোমার বউয়ের সঙ্গে কি কথা বলো, সেগুলো কি আমি কখনো জানতে চাইছি? না, জানতে চাও না, কিন্তু আমি নিজে থেকে তোমাকে সব কথা বলি। তুমি নিজের ইচ্ছে বলো, আমি কি তোমাকে কখনো জোর করিনি। তেমনি অফিসের পরে আমি কোথায় যাচ্ছি কি করছি সেটা জানবার জন্য তুমি আমাকে জোর করতে পারো না। তুমি এতদিন পরে সব অদ্ভুত কথা বলছো কেন? আসলে আমার ব্যক্তিগত জীবনে এত বেশি নাক গলানো আমি পছন্দ করি না। আচ্ছা অরিন্দম, আমরা কি টপিকটা একটু চেঞ্জ করতে পারি প্লিজ? না, পারি না। তোমায় বলতে হবে তুমি এমন কি কাজ করছিলে যেটা তুমি আমায় বলতে পারো না। হ্যাঁ, হ্যালো হ্যালো রাখি, গুড মর্নিং। মর্নিং মর্নিং মর্নিং। তো কি ব্যাপার এত সকাল সকাল? আরে সকাল কোথায়, ওটা বাজে দেখেছো? আদু, পরীক্ষার পরে কেউ ঘড়ি দেখে নাকি? হ্যাঁ, ঘুমো ঘুমো, পেট ভরে ঘুমো, যাও। আমি তো পরীক্ষার পর খুব ঘুমোতাম, আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম। কি স্বপ্ন দেখতে? কি আর ওই রূপকথার মতো স্বপ্ন। ও, ওই যে বলেছিলে একটা লোক ছিল। আর সেই লোকটা যখন তোমার মতো ছোট্ট ছিল, তখন তার দুটো ইচ্ছে ডানা ছিল। সেই ডানা মেলে সে যেখানে খুশি, যেভাবে খুশি, যখন খুশি উড়ে যেতে পারত। কখনো মেঘের মধ্যে দিয়ে, কখনো জলের তলা দিয়ে। কি ঠান্ডা, জানো তো? তুমি রোজ স্বপ্ন দেখতে? হ্যাঁ, পরীক্ষার পরে তো রোজই দেখতাম। তোমার কি হয়েছে? কই কিছু না তো। তাহলে কিছু ভাবছো? ভাবছি না না, আসলে কি জানো, দূর ওসব বাদ দাও। তুমি বলো তো আমাকে, তুমি এত সকাল সকাল উঠেছো কেন? মা কি বলেছে উঠে বই নিয়ে বসছে, নাকি রেজাল্টের টেনশন? টেনশন? কাল রেজাল্ট তো। তাতে কি হয়েছে, দেখবে রেজাল্ট ভালো হবে। না মানে ম্যাথসের পেপারটা ভালো হয়নি তো। আরে বাবা, কি আছে, তোমার মনে হচ্ছে ভালো হয়নি? দেখবে তুমি ম্যাথসে 85 পেয়েছো। 85? আমি ওদের অ্যানসারই করতে পারিনি। ও সে যাই হোক, ও দেখবে তোমার রেজাল্ট ভালো হবে, হতেই হবে। তেরি, এই সবাই কেন এরকম ফোন বন্ধ করে রাখে বলো? কে? ওই যে আমার অফিসের লোকজন, খালি বলে ফোন বন্ধ। কি হচ্ছে এটা? সকাল থেকে উঠে গল্প?
পড়াশোনা করবি না? না আসলে ওই কালকে রেজাল্ট তো সেই টেনশনে ভুগছি আর কি। সেটা তো হবেই, যে সময় যেটা করা দরকার সেটা করেনি, তাহলে তো চিন্তা হবেই। না আসলে রেজাল্টের আগে একটু টেনশন হয়। দেখো তো মায়া, আমি না এই রেজাল্টের আগের দিন খুব করে সরস্বতী ঠাকুরকে ডাকতাম, বলতাম মা এবার আমায় পাশ করে দাও, দেখবে আমি নেক্সট টাইম খুব পড়বো খুব পড়বো। সে কি ভক্তি তোমায় কি বলবো। হাসছিস কেন? যাবি না পড়তে? বলে দে সেটা। যাও যাও যাও, অনেক আড্ডা হয়েছে, এবারে পড়তে যাও। আমাকেও বেরোতে হবে জানো তো, আমারও আজকে রেজাল্ট বেরোবে। তোমারও রেজাল্ট বেরোবে? আমারও রেজাল্ট। ওই যে আমার অফিসের বস মানে মালিক, সে তো একদিন দেশে ছিল না, সে এবার বিদেশ থেকে ফিরেছে। এবার তার অ্যাবসেন্সে আমি কি করে কোম্পানিটা চালিয়েছি সেটা তো দেখবে, সেটাই একটা রেজাল্ট। যাও তুমি যাও। অসীম বাবু, তাহলে তো আমাকে সতর্ক থাকতে হয়, তাই না? মিস্টার প্যাটেল আসছেন। উনি আসলেই কিন্তু খবরটা জানিয়ে দেবেন, আর আমি যে হাল ছাড়বো না সেটাও কিন্তু জানিয়ে দেবেন। কিরে কি হয়েছে? এমনি তো এই সময় এরম ভাবে বসে আছিস কেন এখানে? অফিসে তো যেতে পারিসনি। না, শরীরটা খারাপ লাগছে। কি হয়েছে কি? জানি না, কালকে রাত্রিবেলা থেকে কেমন গাটা ম্যাচ ম্যাচ করছে, এখন মাথাটাও ধরেছে, গাটা কামড়াচ্ছে। দেখেছো? ওষুধ টষুধ কিছু খেয়েছিস? ব্যাগে যে ওই মাথা ব্যথার ওষুধগুলো ছিল সেগুলো কিছু খেয়েছি। এ কি রে, যে কোনো শরীর খারাপ ওই ওষুধগুলো খেয়ে নিলেই হলো নাকি? দাঁড়া, আমি ওষুধের দোকানটাতে একবার যাই। তোর কি কি হচ্ছে আমাকে ঠিক করে বল, ওদেরকে বললে ওরা ওষুধ। একটু দেখি না, যদি মাথা ধরা না কমে তাহলে। দেখি না বললেই হলো? অফিস না গিয়ে বাড়িতে বসে আছিস? বৌদি একটু দেখি, তারপর যদি না হয় তারপর তুমি যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। বৌদি, তুমি হঠাৎ এই ঘর থেকে আমাকে চলে যেতে বলছো কেন? কি হবে এই ঘরে? গানের রিহার্সাল? মা, হঠাৎ এই কথা বলছিস কেন? কারণ আছে। আমার ভাবতে সত্যি অবাক লাগছে বৌদি, তোমরা কতটা পাল্টে গেছো। একটা লোক যাকে আমরা চিনতাম না, জানতাম না, হঠাৎ আমাদের বাড়িতে এসে। শঙ্কর কাকু? শঙ্কর কাকুর কথা বলছিস তুই? উনি তো খুব ভালো মানুষ রে, আমার তো খুব ভালো লাগে ওনাকে, দারুণ লাগে। দারুণ? হ্যাঁ, তুই ভাব না, একটা খোলা জানালা, তার বাইরে মুখ বাড়ালেই খোলা আকাশ, কৃষ্ণচূড়া গাছ। পুরো কবি হয়ে গেছে তো। না রে, সেরকম কিচ্ছু নয়। আসলে আমি ওসব কিছুই পারি না, আমার কোনো ক্ষমতাই নেই, আমি এটাই ভাবতাম। কিন্তু শঙ্কর কাকুর সাথে আলাপ হবার পর আমি প্রথম বুঝতে পেরেছি যে আমিও ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। আজকে আর টাইম খাস না রে ভাই, তাড়াতাড়ি বেরো না। अभी तो बहुत टाइम बाकी है। আরে বহুত টাইম বাকি হয় মানে? আরে কবে একদিন বাদে স্যার আসছে, আমার বুকটা কেমন কেমন করছে, তুই এখানে ঘড়ি বলছিস? आप घड़ी देखिए ना। ঘড়ি দেখিয়ে না, ওটা তুমি দেখো ভাই, ঘড়িটা তুমি দেখো। অমর, অমর, আমাকে ঘড়ি দেখাচ্ছে, বলে ঘড়ি দেখিয়ে না। সত্যি হতে বলেছে। আরে বড় ভাই, এত হুড়ুম দুরুম করে লাভ আছে নাকি? গাড়িটা আগে পৌঁছলে কি প্লেনটা আগে গিয়ে ল্যান্ড করবে? আরে দূর বাবা, কলকাতার রাস্তা কিছু বলা যায় নাকি? আরে ও এখনো যা সময় আছে, দুবার এয়ারপোর্ট আপ ডাউন করা যাবে। ये अमर बाबू साज बात এই बोला है। একদম কথা বলবি না। আমার বাবু সাজবাদ বলা হয়। দেখ অমর, দেখ আজকে অন্তত এয়ারপোর্টে 1 মিনিট পরে পৌঁছানো হচ্ছে, 1 ঘন্টা আগে পৌঁছানো ভালো নাকি? আরে পৌঁছে যাবো রে বাবা, তুমি টেনশন করছো কেন? আরে সন্ধ্যাবেলা তো প্লেনটা ল্যান্ড করবে, তার আগে পৌঁছে যাবো। হ্যাঁ পরেশ ভাই, চলো এখান থেকে কেটে পড়ি, ওখানে গিয়ে চা বিস্কুট খাবো। এই তুই কি সাহেবের গাড়িতে যাবি নাকি? আরে না রে বাবা, সাহেবের গাড়িতে যাবো না, এখান থেকে ইস্টার্ন বাইপাস যাবো, ওখানে হলার গাড়ি যে গাড়িটা আছে ওই গাড়িতে থাকবে। দেখিস আবার সাহেবের গাড়িতে বিড়ি সিগারেট খাস নি। আরে তুমি যাও তো, আমার জানার ভয় নেই নাকি? চলো পরেশ ভাই। দেখো,
এক পাড়ায় থাকি, একদিন ধরে তোমাদের দেখছি, তাই ভালো কিছু দেখে না এসে থাকতে পারলাম না। সত্যি খুব সুন্দর হয়েছে দোকানটা। তাই তুমি গেছিলে, দেখলে? সত্যি গো, যেভাবে তুমি এই সংসারটাকে গুছিয়ে তুলেছো। চা খাবে? চা? হ্যাঁ, না থাক আরেকদিন। এই শোনো, তোমাদের দোকানের ওই যে অত জামা কাপড় সব তোমরা কিনেছো? না, মহাজনদের কাছ থেকে নেওয়া, কিস্তিতে টাকা শোধ করতে হবে। অবশ্য এখন আশেপাশে অনেক নতুন বুটিক খুলেছে, তো ওখান থেকে অনেক কিছু কালেক্ট করেছি আমরা। সত্যি গো নাদিয়া, তোমার কত এলে কোথা থেকে কি করতে হয় সব তুমি জানো। এখনো তো সেভাবে দেনা মেটেনি। দেখো, দুপুরবেলা আমার কিছু করার থাকে না বলে আমি টাইম পাসিংয়ের জন্য এই মার্কেট ওই মার্কেট ঘুরে বেড়াই, তাই আমার চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। তোমার চোখে কে ফাঁকি দিল? তাহলে তোমাকে সব কিছু খুলেই বলি নাদিয়া। সেদিন মার্কেটে গেছিলাম, মনে হলো বিল্লদার দোকানটা একটু ঘুরে যাই, তো গিয়ে দেখি দোকানটা ফাঁকা পড়ে আছে। এদিক ওদিক বিল্লদাকে খুঁজলাম, আর তারপর দেখি মার্কেটের ওই গেটটার কাছে কোনার দিকটায় বিল্লদা একটা পেতনির মতো মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কি সব যেন গল্প করছে। আহা, ওই মেয়েটির আশেপাশে কোনো দোকান হতে পারে? ওই রকম একটা কাটাকুটি জামা পরা মেয়ে দোকানদার? তুমি কি পাগল হলে? আর যেভাবে গায়ের ওপর ঢলে পড়ে গল্প করছিল, ছি! এখনো বলছি নাদিয়া, আঙুল দাও। এই সমস্ত মেয়ে বেনু জলের মতো ঢোকে আর সংসারটাকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায়। ঠিক আছে, আমি দেখছি। বেশ, আমি চলি। দেখ, কে বলবে এর মধ্যে লাখ লাখ টাকার হিসেব আছে? সব একবারে দলা পাকিয়ে রেখে দিয়েছে। এই তো কাকের গায়ে তুমি ময়ূরের পালক লাগিয়েছো। ছিল কি? হ্যাঁ, ও ছিল তো একটা সিনেমা হলের ব্ল্যাকার। তাকে তুমি ডেকে এনে কুরিয়ার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে বলছো সেই মাল ঘাটা দই হবে না তো কি হবে? হ্যাঁ, মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, দিই সব কটাকে খতম করে। আরে না 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 না, ও কাজটা করো না। আরে তোমার কাজ হচ্ছে কলমে, ছুরি চাকু এসব তো আমাদের মতো লোকেদের ব্যাপার। শোনো, তুমি নাম বলো, আমি ছোট্টুকে হরিকে কাউকে ডেকে পাঠাই। নাম বলো, সব কটাকে আমি টপকে দেবো। প্রথম কাকে টপকাতে হবে বলো? ঝন্টুকে? এই না না না, এই ছেলেটা ভালো, কথাবার্তা শোনে। তুমি নাকি আমাকে ডেকেছো? ও বাবা, দেখেছিস শয়তানের নাম নিয়েছি, শয়তান এসে গেছে। এই বাবা, এ তো 1000 বছর বাঁচবে, একে আমি মারবো কোন সাহসে? তা বাবা, এগুলো কি কি লাখ লাখ টাকার হিসেব আছে তোর মধ্যে? হ্যাঁ, এটা এটা যদি প্যাটেল সাহেব দেখেন, গর্দান থাকবে আমাদের। রাগ করো না, একটু সময় দাও, 10 মিনিট সময় দাও, আমি সব সাজিয়ে দিচ্ছি। 10 মিনিট সময় দাও, আমি সব সাজিয়ে দিচ্ছি। নাও বাবা, এটাও নিয়ে যাও, সাজিয়ে আমায় ধন্য করো। ও, এই একটা ব্যাপারকে নিয়ে তুমি তিলকে তাল করছো না দিয়া। আমি তিলকে তাল করলাম? আমি বললাম? আমাকে এসে না বললে আমি কখনো বলতাম? আর সে তোমাকে অন্য কেউ না বলে আমি এসে বলতাম। কোথায় বললে? এসে থেকে তো এত রকম কথা বললে, একবারও তো এই কথাটা বললে না। আমি প্রসঙ্গ তুললাম তখন বললে। আরে আমি কি করে বুঝবো যে এটা এত জরুরি কথা? না হওয়াটাই স্বাভাবিক নয় কি? ও আরে বাবা, একজন মহিলা সে হঠাৎ করে যদি মার্কেটের মাঝখানে এসে বলে আমি চাকরি চাই, তা আমি বুঝতে পারছি না যে সে আমাকে চিনলো কি করে। তা আমি কি করবো তার? সেই সেলস গার্ল? হ্যাঁ, আরে এতটুকু 2 লাইনের একটা ছোট্ট একটা বিজ্ঞাপন দোকানের জন্য সেই দেখে যে এত হই হই চই চই পড়ে যাবে তাবাকে যা। তোমার ভালো লাগেনি বলো? বাদ, এত রাতে আবার কি? হ্যালো, হ্যাঁ, কে কে বলছেন? কে? হ্যাঁ, সেলস গার্ল। এখন থেকে আমরা ঠিক করেছি সেলস ব্যুরো রাখবো।
কি করবো বলো তো? সেই তুমি কি বা করবে? কাজ করি, কালকে গিয়ে পোস্টারটা ছিঁড়ে ফেলে দিই। খামোখা তোমার আমার মধ্যে অশান্তি। মোটেই না। এই ব্যাপারে সত্যি তোমার সঙ্গে কিন্তু আমার কোনো অশান্তি নেই। আমার বক্তব্য খুব স্পষ্ট। পাড়া সুধারা এসে ইনিয়ে বিনিয়ে এই ধরনের কথাবার্তা বলবে, সুযোগ পাবে, আমি সেটা কিন্তু চাই না, সেটা আমার অপছন্দ। হ্যাঁ, আমিও দরকার নেই সব। ওই ঠিক আছে, ওই যাও একজন কাউকে একটা নিয়ে নেবো তাহলেই। তুমি এক কাজ করতে পারো তো, তুমি গিয়ে বসতে পারো তো। তুমি তো দেখতেও হেভি আছো, যাও না। হ্যাঁ তাই তো, আমি গিয়ে বসি আর সংসারটা একেবারে চুল হয়ে যাক। তাহলে ও তুমি চিন্তা করো না, ও আমি যা পারবো আমি নিজেই সামলে নেবো। ও সামনে আসলে কি করবো, সবাই মিলে একসঙ্গে এমন ভাবে বললো যে একজন কাউকে রাখলে ভালো হয়, তাই ঠিক করেছি। রাখো না কাউকে, তারপর পোস্টারটা খুলে দেবে, হয়ে গেল। আমিও তাই ভাবছি, তেমন মনের মতো কাউকে পাচ্ছি না, বুঝলে। পাবেও না, তার থেকে যেমনটা আছে ভালো আছে। লোকে তোমার গান শুনছে, আমার গান শুনে ভালো বলছে। আমি মোটে কাউকে গান শোনাতে যাই না। হ্যাঁ, আমি গান শোনালে শুধু আমি তোমাকে, শুধু তুমি, শুধু তুমি। সব নাটকের মতো কথাবার্তা বলে না তো, অসহ্য লাগে আমার। রেডিও শুনে শুনে না দোকানে তোমার মাথাটা একেবারে গেছে। লেক কলা কি কলা বারণ করেছি। রেডিও কি দোষ করি? তো কি হয়েছে বলো তো? তুমি যে কথাই শুরু করো, যে রাস্তা তুমি ধরবে, সে গিয়ে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে গিয়ে শেষ হবে। তুমি আমার মধ্যে এত কি দোষ দেখছো? কি দোষ করেছি আমি বলো তো? তোমার তো কোনো দোষ নেই। তো দোষ নেই তো তাহলে ওভাবে বলো কেন? সুধা তখন এমন করে সে কথাটা বললো, শুনেই আমার মাথাটা দাঁ করে গরম হয়ে গেল। আমি তো জানি তুমি লোকটা কেমন। জানো, জানো জেনেও তুমি আমাকে কতগুলো কথা খামোখা শুনিয়ে দিলে। তোমার সম্বন্ধে এরকম কথা শুনলে আমার তোমার উপর মাথা গরম হবে না বলো? মহাবিপদে পড়া। হ্যাঁ গো, তুমি বদলে যাচ্ছ না তো? আমি হ্যাঁ পাল্টাচ্ছি, যেটুকু পাল্টেছি ওই প্যান্ট গেঞ্জি জামা। এই তা সে তো তোমাদের কথাই শুনতে, তোমরাই তো সব এই প্যান্ট জামা এই। হ্যালো, হ্যাঁ কে 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 বলছেন? সেলস গার্ল, সেলস গার্ল তো না, না নেবো না, না কোনো কারণ নেই। আপনি আমার বউয়ের চেয়ে দেখতে ভালো নয়, সেই জন্য। হ্যাঁ অসীম, আমি এসে গেছি। হ্যাঁ আজ অনেক টায়ার্ড, কাল কথা বলছি। ওকে।